সরল বিশ্বাস, তাকাও এইদিকে, তাকাও অঙ্কের দিকে তাকাও। রুট 30 যোগ তার ভিতরে রুট 30 যোগ তার ভিতরে আবার রুট 30, এইভাবেই চলতেই থাকবে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। বলছি এর মান কত? এর মান বার করা শর্ট ট্রিক্স বলি, যেহেতু লং টার্মে যদি লং উপায়ে যদি অঙ্কটা করতে যাই অনেক সময় লেগে যাবে, মানে যতটা সময় দেয় এই কোশ্চেনটার জন্য তার থেকে বেশি সময় লেগে যাবে। তার জন্যই তোমাকে আমি একটা শর্ট ট্রিক্স শেখাই, তোমার সারা জীবন মনে থাকবে। মিলিয়ে নিবা আমার কথা। প্রথমে দেখবা এইখানে যে সংখ্যাটা আছে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বলো, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, জোরে বলো, জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়, শুনবা ভালো করে, যদি জোড় সংখ্যা হয় এই সংখ্যাটা, তাহলে কি করবা? একে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা। পরপর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, পূর্ণ সংখ্যার। বলো, এই 30 সংখ্যাটাকে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। পরপর দুটি সংখ্যা, হ্যাঁ, 15 15 দোকানে 30, বলছে 15 গুণ 2 সমান সমান কত? 30। এটা তো পরপর দুটি সংখ্যা হচ্ছে না। পরপর দুটি সংখ্যা মানে যেমন 1 2 পরপর হয়েছে, এইরকম পরপর দুটি সংখ্যা গুণ করে 30 হবে, এমন বলো। 15 দোকানে 30, 15 আর 2 তো পরপর সংখ্যা নাই। আমি বলি দেখো, 5 গুণ 6 করা যাবে? 5 গুণ 6 করা যাবে? ইয়েস আর নো? করা যাবে? তাই দেখো এবার এইখানে কি চিহ্ন আছে বলো? যোগ চিহ্ন। যদি যোগ চিহ্ন থাকে তাহলে যেটা এই দুটোর মধ্যে বড় সেটা অ্যান্সার হবে। কে বড়? 6। 6 হচ্ছে অ্যান্সার। এবার তুমি পাল্টা করে কোশ্চেন করতে পারো যে এটাকে নাই ভাঙা যাচ্ছে, তাই তুমি এরকম করে ভেঙে দিয়ে করলি অ্যান্সারটা। যদি এই সংখ্যাটাকে ভাঙা না যেত, যদি ভাঙা না যেত, মাঝখানে এরকম প্লাস চিহ্ন যদি থাকতো, তাহলে এর একটা সূত্র আছে। ধরো আমি একটা ট্রিক বানানো হয়েছে, সেইকে একটু বলো যে হয়নি। তাহলে দেখো সূত্রটা কি? 1 প্লাস রুট ওভার 1 প্লাস 4x/2। এক্স হচ্ছে কি? এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা। তাহলে এক্স এর মান বসাও। মান নাই 1 প্লাস দেখো 30, তাহলে 4 গুণ 30 একবার করে দিলাম 120 বাই কত 2, তাহলে 1 প্লাস মানে 121, রুটের ভেতরে 121 মানে 11/2, তাহলে 12/2 মানে হচ্ছে 6। দেখো 6 হয়ে গেল। মান কি?